সল্টলেকে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের লজ্জাজনক ছবি। সেখানে যে সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারকে লাথি মারছেন। সহকারী রেজিস্ট্রার প্রলয় চক্রবর্তীকে তার অফিসের ভেতরে লাথি মারছেন হুমায়ুন কবির। এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে অভিযোগ শুভেন্দু অধিকারীর। হিংসা থেকে বাঁচতে প্রলয় চক্রবর্তী তার কর্মক্ষেত্র ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। লজ্জাজনক ঘটনা ধরা পড়লেও স্বাস্থ্য বিজ্ঞান নীরব ও বধির। তৃণমূলের বিধায়ক হলে সরকারি কর্মচারীদের উপর হিংসা চালানোর জন্য অবাধ অনুমতি। এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে অভিযোগ শুভেন্দু অধিকারী। ভিডিও ফেক, পরে এ বিষয়ে যা বলার বলবো। প্রতিক্রিয়া ডেবরা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। একদম ফেক নিউজ, একদম টোটালি কমপ্লিটলি ফেক, বুলশিট। আমি যথা সময় যথা জায়গায় ব্যবস্থা নেব, আইন অনুযায়ী ব্যবস্থা নেব। এই ঘটনা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই ঘটেছে এমনটাই জানালো স্বাস্থ্য দপ্তর। সেক্ষেত্রে 2025 নয়, 2022 সালে এই ঘটনা ঘটেছে। স্বাস্থ্য দপ্তর যেমনটা বলছে 2025 সালে 3রা জুলাই ঘটেনি, এটি 2022 সালের 15ই সেপ্টেম্বরের ঘটনা, এমনটাই জানালো স্বাস্থ্য দপ্তর। টেলিফোনে আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, এরকম একটা লজ্জাজনক ঘটনা যেটা স্বাস্থ্য দপ্তর বলছে যেটা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই হয়েছে। একদমই, যেটা জানা যাচ্ছে স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আজকে আগেই জানানো হয়েছিল এই ঘটনা ঘটেছে, তবে অনেক আগে ঘটেছে। সাম্প্রতিক যিনি উপাচার্য রয়েছেন তার এই সময়ে হয়নি, অর্থাৎ গত বৃহস্পতিবার হয়নি। এরপর স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে যে সেপ্টেম্বর মাসে 15ই সেপ্টেম্বর 2022 সালে এই ঘটনা ঘটেছে, স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ভিতরেই ঘটেছে এবং এই নিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন, এফআইআর করেছেন প্রলয় চক্রবর্তী। স্বাস্থ্য দপ্তরের তরফে এটা জানানো হয়েছে, তবে এটা সাম্প্রতিক কোনো ঘটনা নয়, অর্থাৎ গত বৃহস্পতিবারের কোনো ঘটনা নয়, তেমনটাও দাবি করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে। ধন্যবাদ ছিল। ব্যারাকপুরে বেসরকারি হাসপাতালে ঢুকে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং নার্সকে শাসানি দেওয়ার ঘটনায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ। শুভ্রজিৎ, গত 1 জুলাই ব্যারাকপুরের সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে এক রোগীর মৃত্যুর ঘটনার পর বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি তার সহযোগীদের নিয়ে যায় এবং তার বিরুদ্ধে অভিযোগ ওঠে চিকিৎসক এবং নার্স এবং স্বাস্থ্যকর্মীদের তিনি নিগ্রহ করেছেন। এই মর্মে ঠিক তার পরের দিন মোহনপুর থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পর তার পরের দিনই মোহনপুর থানার পুলিশ তাকে থানায় তলব করেছিল, কিন্তু তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি হাজিরা দেননি। আগামীকাল অর্থাৎ 8 তারিখ সকাল 11টার সময় মোহনপুর থানায় তাকে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছিল। ঠিক তার আগে আজ সোমবার তিনি ব্যারাকপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করেন এবং আদালতে গিয়ে তিনি জানান যে এফআইআর মোহনপুর থানার পক্ষ থেকে করা হচ্ছে সেখানে কারোর নাম দেওয়া হয়নি এবং এই অভিযোগ অবান্তর এবং অমূলক। সেই ভিত্তিতে আজকে তাকে ব্যারাকপুর মহকুমা আদালত তার জামিন মঞ্জুর করে এবং আগামী 10ই ডিসেম্বর তাকে ফের আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে গতকালই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের কাছে তিনি চিঠি লিখেছিলেন এবং রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং ডিজি এবং পুলিশ কমিশনারের কাছে চিঠি লিখেছেন যে বারংবার তার বাড়ির সামনে তৃণমূলের তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং তার ফলে তার বাড়ির এবং তার পরিবারের সদস্যদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এই নিয়ে তিনি সরব হয়েছিলেন। ঠিক তারপরেই আজকে তিনি আদালতে আত্মসমর্পণ করেন এবং আদালত তার জামিন মঞ্জুর করেছে। শুভ্রজিৎ, ধন্যবাদ সমীরণ। আমি আরেকবার আপনাদের বলবো, যে বিষয় ছবি ভাইরাল হয়েছিল রীতিমতন ব্যারাকপুরের এই যে বেসরকারি হাসপাতাল, সেখানে রোগী মৃত্যুর ঘটনার প্রতিবাদ করতে গিয়ে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীকে শাসানি দেওয়ার ঘটনায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন কৌস্তব বাগচি।